পৃথিবীব্যাপী সকল মানুষ শারীরিক ও মানসিকভাবে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। বিংশ শতাব্দীতে এসে আধুনিক সভ্যতা, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন, শিক্ষার বিকাশ ও জীবনযাত্রার পরিবর্তনের ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও রোগবালাইয়ের ধরন প্রকৃতি পরিবর্তন ঘটছে। সংক্রামক রোগের পাশাপাশি নানা অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে বিশ্বের মূল স্বাস্থ্য সমস্যা চিহ্নিত হয়েছে অসংক্রামক রোগ। বিশ্বে প্রতি 3টি মৃত্যুর মধ্যে 2টাই হচ্ছে অসংক্রামক জনিত রোগ। এর মধ্যে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। আমাদের জন্য একটা অত্যন্ত সুখের সংবাদ হলো যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু এখন বিশ্বের অনেক দেশের জন্য রোল মডেল। সুতরাং আপনার উচ্চ রক্তচাপ বা এই সাথে সম্পর্কযুক্ত যে কোনো রোগ যদি আপনার হয়ে থাকে বা এই রোগের ঝুঁকিতে যদি আপনার থাকে বা এই রোগ হইতে পারে বলে যদি আপনি মনে করেন, আপনার বিলম্বনা করে আপনার হাতের কাছে যেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে, এটা হইতে পারে উপজেলা হেলথ কমপ্লেক্স, হইতে পারে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, হইতে পারে একটা কমিউনিটি ক্লিনিক, ওখানে যদি যান তাহলে কিন্তু আপনার এই রোগগুলো চিকিৎসাগুলো পাবেন এবং আপনার এই রোগগুলো যেন না হয় সেই অ্যাডভাইসটা আপনি পাবেন। এগুলো প্রতিরোধ করার জন্য প্রথম এবং প্রধান জিনিস হলো লাইফস্টাইল চেঞ্জ। আমরা আমাদের যে ওজন থাকার কথা, যে স্ট্যান্ডার্ড ওয়েট থাকার কথা, আমরা খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ করে এবং নিয়মিত ব্যায়াম করে কিন্তু আমরা এই স্ট্যান্ডার্ড ওয়েটটা আমরা অ্যাচিভ করতে পারি। এটা করলে কিন্তু আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্ত থাকবো। এটা করা প্লাস টুকটাক ওষুধপত্র আছে, সেগুলো কিন্তু আপনার, আমি যেটা বললাম, যে কোনো স্বাস্থ্য ব্যবস্থাপনার কাছে যান, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে যান, এটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হোক বা এটা মেডিকেল কলেজ হোক বা আমাদের মতো বিশেষায়িত হাসপাতালে হোক, আপনি আপনার কাঙ্ক্ষিত সেবা পাবেন। আপনার রোগের ঝুঁকি অনেক কমে যাবে এবং যে রোগ থাকে সেই রোগের চিকিৎসা হয়ে যাবে। তাহলে আপনার আয়ু না কমার সম্ভাবনা কিন্তু আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী পৃথিবীতে প্রায় 150 কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন, আর প্রতি বছর প্রায় 76 লাখ মানুষ মৃত্যুবরণ করছে। বাংলাদেশের জনমিতি স্বাস্থ্য জরিপ অনুসারে দেশের প্রাপ্তবয়স্কদের প্রতি 4 জনের 1 জন উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। অথচ দেশের বেশিরভাগ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। উচ্চ রক্তচাপের তেমন কোনো সুনির্দিষ্ট লক্ষণ প্রকাশ না পেলেও সাধারণ কিছু লক্ষণের মাধ্যমে তা চিহ্নিত করা যায়। প্রচণ্ড মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, অল্পতেই রেগে যাওয়া বা অস্থির হয়ে শরীরের কাঁপন ধরা, রাতে ঘুম ভালো না হওয়া, মাঝে মাঝে কানে শব্দ হওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, এই সমস্ত লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝতে হবে তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মানবদেহের বেশ কয়েকটি অঙ্গের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। উচ্চ রক্তচাপ শরীরে এমন কোনো অর্গান নেই যে অর্গানকে এফেক্ট করে না। আপনি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলো অর্গান আছে, প্রত্যেকটা অর্গানের উপরেই উচ্চ রক্তচাপের প্রভাব কম বেশি বিদ্যমান। ব্রেনের ক্ষেত্রে আমি বললাম, আমি যদি প্রথম আরেকটি অর্গানের নাম বলি, সেটি হচ্ছে আপনার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড একটা মাংসপেশি এবং এই মাংসপেশি সংকোচন এবং প্রসারণের জন্যই রক্ত শরীরে বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়। এখন এই যে হৃৎপিণ্ড, ওর নিজস্ব একটি রক্ত সঞ্চালন প্রক্রিয়া আছে। ওর রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মধ্যে এই ধরনের রক্তনালী আছে, যে রক্তনালীগুলো স্বাভাবিক রক্তচাপে ভালো থাকে, অস্বাভাবিক রক্তচাপে এই ধমনীগুলো সংকুচিত হতে পারে না, প্রসারিত হতে পারে না, অথবা ধমনীতে চিকন হয়ে যায় এবং একটা পর্যায়ে হার্ট অ্যাটাক অথবা আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটাও একটি মৃত্যুর অন্যতম কারণ দেশ এবং দেশের বাইরেও। এই যে হঠাৎ মৃত্যু কার্ডিয়াক কারণে, এর কারণটা হচ্ছে ওই ব্যক্তি তার রক্ত অথবা তার যে রক্তচাপ এটা সে নিয়ন্ত্রণ করে নেয়। রক্তচাপ নিয়ন্ত্রণ না করলে হার্টের উপরে যে বিরূপ প্রতিক্রিয়া, সেটা হচ্ছে যে ধমনীতে যে নালীগুলো থাকে, এটা খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম রক্তনালী, যেগুলোতে ওই কোলেস্টেরল জমা হলে অথবা রক্তচাপের কারণে হঠাৎ করেই এর রক্ত জমাট বেঁধে যায় এবং ওই জায়গায় যে সমস্ত রক্তনালী থাকে সেটা ইনফাক্ট হয়ে সেই জায়গাটা ড্যামেজ হয়ে যায় এবং এইটা যদি হার্টে হয় তাহলে সঙ্গে সঙ্গে হার্টের সমস্ত রক্ত সংবহন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় অথবা কমে যায়। তখন আর মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় বেঁচে থাকা অচল হয়ে পড়ে। সুতরাং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য আর একটা বিষয় হচ্ছে
চিন্তা চেতনা টেনশন মুক্ত থাকা, জীবনযাপনের জন্য যা স্বাভাবিক সেটাকে মেনে নেওয়া, এবং এভাবে চললেই রক্তচাপের যে অধিক প্রবণতার কারণে যে মৃত্যু ঝুঁকি, সে মৃত্যু ঝুঁকি এড়ানো সম্ভব। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মস্তিষ্কের স্বাভাবিক রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। বাংলাদেশে স্ট্রোকের রোগীর আক্রান্তের হার গত 10 বছরের তুলনায় বর্তমানে অধিক। আপনারা দেখবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে প্রতি 5 মিনিট পর পর একটি করে অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে যে রোগীগুলো নামানো হয় তাদের শতকরা 90% স্ট্রোকের রোগী, এবং এই শতকরা 90% রোগীর হাইপারটেনশন অথবা অধিক রক্তচাপের রোগী। উচ্চ রক্তচাপে স্ট্রোকের যে মৃত্যু ঝুঁকি বা স্ট্রোক যে হয় তার কারণটা হলো উচ্চ রক্তচাপের কারণে রক্তনালী বা ধমনীতে অথবা শিরায় উপশিরায় বা ক্যাপিলারিতে যে কোলেস্টেরলের আধিক্য এবং রক্তনালীগুলোর যে স্মুথনেসটা নষ্ট হয়ে যায়, সেটা অল্পতেই হয় ভঙ্গুর অর্থাৎ রাপচার করে যায়, অথবা রক্তনালীতে যে সমস্ত কোলেস্টেরলের কণাগুলো আছে সেগুলো জমাট বেঁধে ইসকেমিক স্ট্রোক করে। সুতরাং স্ট্রোকের মৃত্যু ঝুঁকি অথবা স্ট্রোকের পঙ্গুত্ব অথবা স্ট্রোক থেকে বাঁচার প্রধানতম কারণ যেহেতু উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতেই হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেই হবে। প্রশ্ন আসতে পারে উচ্চ রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? এটি খুবই সাধারণ একটা প্রণালী। এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, উচ্চ রক্তচাপ থেকে অন্য অন্য ত্রুটি যাতে না হয়, অন্য রোগ যাতে না হয়, এটার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আপনার স্বাভাবিক জীবন, আপনি যে জীবনে চলতে গেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, স্ট্রেস নাই, অ্যাংজাইটি নাই, অত্যধিক মানসিক চাপ নাই, তাদের ব্লাড প্রেশার নর্মাল রাখা সম্ভব। আপনি খাবার সময় পাতে অধিক লবণ খেয়েন না, অথবা আপনাদের ফ্যামিলিতে ব্লাড প্রেশার আছে, অনেকেই বাবা মার ব্লাড প্রেশার আছে, আপনি এখন থেকে কাঁচা লবণ খাওয়া ছেড়ে দেন। আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন দেখেন তার বয়স এবং উচ্চতার তুলনায় তার ওজনটা কতটুকু। যদি ওজনের আধিক্য থাকে যে কোনোভাবেই হোক তার ওজনটা কমান, সেটা ডায়েটারি রেস্ট্রিকশন করে হোক, হেঁটে হোক, দৌড়ায়ে হোক, কম খেয়ে হোক, তার রক্তচাপ ঠিক রাখার জন্য তার ওজনটা নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি সিগারেট খান, সিগারেট ছেড়ে দেন। আপনি পান পাতা, জর্দা, তামাক পাতা সেবন করেন, এটা ছেড়ে দেন। উচ্চ রক্তচাপ অনেকাংশে এমনিই কমে যাবে। আপনাকে পরিহার করতে হবে অত্যধিক মানসিক চাপ, টেনশন। এইটা থেকে না মুক্তি পেলে আপনার ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে আপনি ব্লাড প্রেশার কমাইতে পারবেন না। প্রতিদিন সময় করে 1 ঘন্টা না হলেও 45 মিনিট আপনাকে হাঁটতে হবে, এবং সেই হাঁটাটা কীরকম? শরীরে ঘাম ঝরানো হাঁটা, সেই হাঁটা আপনাকে হাঁটতে হবে। সাথে আপনার ডায়াবেটিস আছে, আপনি খাদ্য নিয়ন্ত্রণ করুন। আপনি অধিক চর্বিযুক্ত খাবার খায়েন না, আপনি অধিক গরুর মাংস খায়েন না, আপনি খাসির মাংস চর্বিযুক্ত খাবার কম খান, আপনি মাছ খান, শাকসবজি খান, হাঁটেন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করেন, ডায়াবেটিসে মুক্ত থাকেন, আপনি স্ট্রোক থেকে মুক্ত থাকতে পারবেন। উচ্চ রক্তচাপের সাথে লিভারের সম্পর্ক রয়েছে। শরীরের রক্তনালীগুলো প্রতিটি অংশে যখন রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাঘাত ঘটাতে থাকে তখনই সেই অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যা রোগী বুঝতে পারে না। তাই রক্তচাপ সম্পর্কে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। উচ্চ রক্তচাপ একটা অত্যন্ত পরিচিত রোগ এবং অত্যন্ত কমন রোগ, এবং অনেকেই এই উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। উচ্চ রক্তচাপে শুধু যে রক্তনালী বা হার্টের সমস্যা হয় তা নয়, কিন্তু উচ্চ রক্তচাপে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমানভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং উচ্চ রক্তচাপের সাথে আমাদের পরিবেশতন্ত্র এবং লিভারের কিন্তু অনেক সম্পর্ক আছে। লিভারে যে রোগগুলো হয় আমরা অনেকেই জানি যে ইদানিংকালে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ আমাদের অনেক আলোচনা হয়। ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু লিভারের একটা অত্যন্ত কমন রোগ, এবং এখন এই রোগের সংখ্যা অনেক বাড়ছে, এবং এই রোগটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং এখন। যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের ওজন বেশি থাকে, যাদের ডায়াবেটিস থাকে, যাদের কোলেস্টেরল বেশি থাকে, তাদেরই কিন্তু ফ্যাটি লিভারটা বেশি হয়। সুতরাং উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার এগুলা কিন্তু একই রোগের একটা স্পেকট্রাম অফ ডিজিজের কম্পোনেন্ট। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে, যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদেরকে কিন্তু সাথে সাথে লিভারে চর্বি আছে কিনা,
ফ্যাটি লিভার আছে কিনা এটা কিন্তু একটু চেক করতে হবে। যদি থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে। লিভারের রোগ ছাড়াও ধরেন উচ্চ রক্তচাপ হইলে আপনার কিডনিতে সমস্যা হয়, উচ্চ রক্তচাপ হলে শরীরে অন্যান্য অঙ্গ সমস্যা হয়, সেইগুলোও খেয়াল করতে হয়। নয়তো উচ্চ রক্তচাপ হয়তো কন্ট্রোল হবে, কিন্তু সেই রোগীটা কিন্তু অন্য সিস্টেমের রোগ ডেভেলপ করবে এবং সে করে কিন্তু ওই রোগের কারণে তার মৃত্যুবরণ করতে পারে। এই জন্য আমরা বলে থাকি যে যেই সব মানুষের এই ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি আছে বা নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষেরও মাঝে মধ্যে লিভারটা চেক করা উচিত যে তার লিভারে ফ্যাটি লিভার আছে কিনা। এবং সিম্পল টেস্ট যেরকম ধরেন একটা আল্ট্রাসাউন্ড করলে এটা বোঝা যাবে। সেরকম যদি কারো হয় তখন কিন্তু এই ফ্যাটি লিভার কিন্তু এটা প্রতিরোধযোগ্য এবং এটা কিন্তু ট্রিটেবল রোগ। এটা হইলে কিন্তু চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায়। সুতরাং এটা যদি কারো হয় আমরা বলবো যে আপনার বিলম্ব না করে যদি আমাদের কাছে আসেন, এই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে আসেন। আমরা কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ এই রোগীগুলো সপ্তাহে একদিন দেখে থাকি। এছাড়াও উচ্চ রক্তচাপের কারণে কিডনিও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালীকে নষ্ট করে কিডনির নেফ্রনকে অকেজো করে দেয়, যা কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে কিডনি বিকল হয়ে রোগী মৃত্যুমুখে পতিত হয়। সঠিকভাবে রক্তচাপ মাপা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা ইন্টারপার্সোনাল মেজারমেন্টে কিন্তু ডিফারেন্স হতে পারে। এই কারণে কারণ আমরা যখন উচ্চ রক্তচাপ বলতে হলে আমাদের যে ডেফিনেশন আছে, গাইডলাইন আছে, সেখানে বা ক্রাইটেরিয়া আছে, সেখানে কিন্তু আমরা নির্দিষ্ট মাত্রার বেশি গেলেই তাদেরকে মাইল্ড হাইপারটেনশন, মডারেট অথবা সিভিয়ার হাইপারটেনশন এইভাবে ক্লাসিফিকেশন করি। সেই জন্য উচ্চ রক্তচাপ সঠিকভাবে মানে আছে কিনা বা রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করতে হবে। উচ্চ রক্তচাপ এটি সহজে নিয়ন্ত্রণযোগ্য যদি আমরা সঠিকভাবে নিয়মকানুন মেনে চলি, জীবনধারা পরিবর্তন করি এবং পাশাপাশি যদি ওষুধ খাওয়া দরকার হয় সেই ওষুধ যদি খেয়ে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে অনেক ধরনের মারাত্মক জটিলতা থেকে কিন্তু আমরা নিজেকে রক্ষা করতে পারি। উচ্চ রক্তচাপের কারণে যেমন স্ট্রোক হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, অন্ধত্ব হতে পারে। এর পাশাপাশি কিডনির উপরে কিন্তু ব্যাপক এটার একটা ইম্প্যাক্ট আছে এবং আমরা যদি বলি সারা বিশ্বে এই সিকিডি বা দীর্ঘমেয়াদী কিডনির বিকল হওয়ার মধ্যে এটি নাম্বার 2 যদি কজ বলি সেটি হলো উচ্চ রক্তচাপ, এবং এটি সহজে কিন্তু প্রতিরোধযোগ্য। আমি যদি উচ্চ রক্তচাপ জীবনধারা পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপ হতেই দিলাম না, আর যদি কেউ যদি হয়েও যায় সেক্ষেত্রে আমরা সেটাকে যদি ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমি বলবো যে যেই মারাত্মক যে জটিলতাগুলি সেগুলি আমরা সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারবো। কিছু প্রচলিত ধারণা আছে প্রেশারের ওষুধ একবার ধরলে আজীবন খেতে হবে বা এই ওষুধ বন্ধ করে দেয় বা খেলে মনে কোনো সমস্যা হবে, কিন্তু আমি দায়িত্বহীন ভাষায় বলবো উচ্চ রক্তচাপের যত ওষুধ এখন পর্যন্ত প্রচলিত বাজারে আছে এই ওষুধগুলি একেবারে মিনিমাম সাইড ইফেক্ট এবং এগুলি লং টার্ম খেয়ে যাওয়ার জন্যই বানানো হয়েছে। কেউ 10 বছর 20 বছর খাচ্ছে কিন্তু সেই ধরনের কোনো জটিলতা বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এই ওষুধ থেকে হয়নি। তো মানুষের মধ্যে ধারণা আছে মনে হয় 10 বছর ওষুধ খাইছে এখন বন্ধ করে দিচ্ছে, মনে হয় মানে এটা খেলে মনে কোনো সমস্যা হবে, এবং বিভিন্ন এই ভুল কনসেপশনের কারণে অনেক রোগী আমরা দেখি যে হঠাৎ করে স্ট্রোক নিয়ে আসছে, কারণ যখন ওষুধ বন্ধ করে দেয় তখন রক্তচাপ আবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং স্ট্রোক নিয়ে আসতেছে, কেউ হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক নিয়ে আসতেছে। তো এই কারণে আমি বলবো আপনারা সচেতন হন, নিয়মিত রক্তচাপ মাপুন এবং জীবনধারা পরিবর্তন করুন এবং নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে এবং সময় সময় আপনি চিকিৎসকের পরামর্শ নিন। উচ্চ রক্তচাপ শুধু যে পুরুষের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, মহিলারাও এই ঝুঁকিতে বেশি পরিমাণ রয়েছে। একজন গর্ভবতীর উচ্চ রক্তচাপ তার মৃত্যু ঝুঁকিকে বাড়িয়ে দেয়। গর্ভে শিশুর উপর প্রভাব ফেলে শুধুমাত্র রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকার কারণে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আমাদের অনেক গর্ভবতী মারাই এই সমস্যায় ভুগে থাকে। এটার কারণ কিন্তু এখনও অজানা। আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কাদেরকে বলবো? যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 120-এর বেশি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80-এর বেশি। এটার কারণ কিন্তু এখনও অনেকটা অজানায় রয়ে গেছে। কিন্তু কিছু কিছু ফ্যাক্টর যেগুলোর জন্য গর্ভাবস্থায় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় সেগুলো হলো যে মা যদি শুয়ে বসে সময় কাটান, অ্যাক্টিভ না থাকেন, ফিজিক্যাল এক্সারসাইজ না করেন, অথবা মায়ের গর্ভাবস্থা হওয়ার আগেই যদি তার উচ্চ রক্তচাপ থেকে থাকে বা ডায়াবেটিস থেকে থাকে বা কিডনি ডিজিজ থেকে থাকে, সেই মারা কিন্তু গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগতে পারেন। সাধারণত গর্ভাবস্থায় 20 সপ্তাহের পরে ধরা পড়ে এই তার ব্লাড প্রেশারটা। এই মারা যদি আমাদের অ্যান্টিনেটাল চেক আপ বা এএনসি যেটাকে আমরা বলি, এএনসিটা যদি নিয়মিত করান তাহলে যেটা হবে, এএনসিতে তো ব্লাড প্রেশার মাপানো হয়, ওজন নেওয়া হয়। আচ্ছা, আরেকটা কথা বললেই না, আমাদের দেশে মারা কিন্তু অনেক
ওবেসিটিতে ভুগেন বা মোটা হয়ে যাচ্ছেন, সেই সমস্ত মাদেরও কিন্তু গর্ভাবস্থায় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে। এই উচ্চ রক্তচাপ আমাদের যে সেবা কর্মী আছেন মাঠ পর্যায়ে বলি, হাসপাতালগুলোতে আছে, রেগুলার যদি একটা চেক আপের মধ্যে থাকি, রেগুলার যদি উনি উচ্চ রক্তচাপ মাপান, তখন যেটা হবে আস্তে আস্তে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং আমাদের মারা ভালো থাকবে। এখানে একটা কথা বলতে হবে যে কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় যদি মা ক্যালসিয়ামটা একটু বেশি ডোজে খান, তাইলেও কিন্তু এই উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায়। উচ্চ রক্তচাপের আরেকটা বড় ঝুঁকি সেটা হলো যে প্রি অ্যাক্লামসিয়ার দিকে সে মোড় নিতে পারে বা টার্ন নিতে পারে। কীরকম? একটা মায়ের হাইপারটেনশন আছে, সেই সাথে তার ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে বা অ্যালবুমিন যাচ্ছে, তখন কিন্তু প্রি অ্যাক্লামসিয়া হতে যেতে পারে। প্রি অ্যাক্লামসিয়া কিন্তু একটা বড় একটা হেলথ হ্যাজার্ড, যেটা মাকে অনেক করুণ পরিণতির দিকে নিতে পারে। এএনসি চেক আপটা নিয়মিত করতে হবে। মা লবণ জাতীয় খাবার কম খাবেন বা লবণ যেখানে আছে সেই খাবারগুলো যতটা পারেন উনি অ্যাভয়েড করবেন। উনি একটু হাঁটাহাঁটি করবেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটাকে বলি আমরা, সেটা করবেন। আরেকটা কথা বলতে হবে যে এই গর্ভাবস্থায় মা কিন্তু সুষম খাবার খাবেন। কীরকম সুষম খাবার? যেহেতু গর্ভের শিশু বড় হবে, বৃদ্ধি হবে, তাইলে অবশ্যই মাছ, আমরা বাঙালি মাছ খাই, ভাত খাই, সেই সাথে মাংস, ডিম আমরা অবশ্যই খাবো। সেই সাথে যত সিজনাল শাকসবজি আছে, ফলমূল আছে, সেগুলো খাবো। আমাদের যে সার্ভে আছে সেই রিপোর্টে 2017 সালে যেটা বলেছে যে আমাদের প্রতিদিন 1.25 চামচ থেকে 1 চা চামচ লবণ খাওয়া দরকার। আমরা প্রায় 2.5 থেকে 3 চামচ লবণ খাই, তাহলে আমরা অনেক বেশি খাচ্ছি। এগুলো কিন্তু আমাদের এই উচ্চ রক্তচাপের জন্য অনেকটাই দায়ী। তো আমাদের মাদেরকে যদি আমরা সচেতন করতে পারি, আমরা যদি বেশি বেশি করে প্রচার করতে পারি এই বার্তাগুলো, যে আমাদের মারা কিভাবে সুস্থ থাকবেন, কিভাবে উচ্চ রক্তচাপ থেকে অনেক দূরে থাকতে পারবেন, আর কোনো মায়ের যদি হয়েও যায় সেই মা কিভাবে সুস্থভাবে তার একটা শিশু জন্ম দিতে পারবেন, এই ভবিষ্যতের কথা ভেবেই আমাদের মায়েদের এই উচ্চ রক্তচাপকে আমরা কন্ট্রোল করব। উচ্চ রক্তচাপ প্রতিরোধ করবার জন্য যে ব্যবস্থাগুলো দেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিব, তাইলে আমাদের শিশুরা ভালো থাকবে এবং মারা ভালো থাকবে। অসংক্রামক এই রোগটিকে প্রতিরোধে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম নানা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের সাধারণ মানুষের মাঝে রক্তচাপ পরিমাপের সহজ সুযোগ সৃষ্টি করতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং ঘরের সামনে থাকা কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রক্তচাপ মাপার মেশিন ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। এনসিডিসি প্রোগ্রামের পক্ষ থেকে আমরা যেটি করছি যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস, এই দুটি মেজর এনসিডিকে আমরা টার্গেট করে সারা বাংলাদেশে আমরা এনসিডি কর্নার স্থাপন করছি। উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যায়ে এমন কিছু মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিছু সদর হাসপাতালকে আমরা বেছে নিয়েছি, এবং পর্যায়ক্রমে আমরা সারা বাংলাদেশের প্রতিটি উপজেলা, তারপর জেলা হাসপাতাল, মেডিকেল হাসপাতাল সবখানে কিন্তু আমরা এনসিডি কর্নার করব। ইতিমধ্যে আমাদের ইজিপি হয়ে গিয়েছে, সেটার মাধ্যমে আমরা চেয়েছি আর্মিন বিপি মেশিন। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি, যেখানে জাস্ট ব্লাড প্রেশার মেশিনে হাত প্রবেশ করাবে এবং অটোমেটিক একটা রিডিং, প্রিন্ট আউট রিডিং বেরিয়ে চলে আসবে, এবং উইথ হাই অ্যাকুরেসি এটা। এবং জাপানি একটা মেশিন আমরা চিন্তা করেছি এটি মানে পারচেস করা, এবং এটি প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দিব। এর পাশাপাশি আমরা অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, সেটি আমরা কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আমরা দেওয়ার উদ্যোগ নিয়েছি এবছর। এর পাশাপাশি আমরা উচ্চ রক্তচাপের ওষুধ আমরা দিচ্ছি, আরও আগে থেকে দিচ্ছি। এবছর আরও ব্যাপকভাবে আমরা কিন্তু চেষ্টা করতেছি প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আমাদের যেসব এনসিডি কর্নারের মাধ্যমে আমরা এমনকি একেবারে সারা বছরব্যাপী ওষুধ দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। WHO যে প্যান প্রোটোকলে এটি রিকমেন্ড করেছে, এর ভিতরে যেমন অ্যামলোডিপিন, লোসার্টান, থায়াজাইড, ডায়োটিক্স, এই ধরনের ড্রাগ কিন্তু আমরা দিচ্ছি। এগুলি কিন্তু অনেক দামি ড্রাগ, কিন্তু আমরা ফ্রি অফ কস্টে এনসিডি কর্নার থেকে সব শ্রেণী পেশার রোগীকে, এটা এমন না যে শুধু গরিবদেরকে, এরকম না, যাদেরই উচ্চ রক্তচাপ আছে, যারা রেজিস্ট্রেশন করবে আমাদের এনসিডি কর্নারে, যে তারাই কিন্তু এই সুবিধাটা ফ্রি অফ কস্টে আজীবন পেয়ে যাবে। আমরা অনেকগুলি হেলথ কমপ্লেক্সে ইতিমধ্যে আমরা কিন্তু একটা অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে কতগুলি রুগী আমাদের এই যে এনসিডি কর্নারের আওতায় এসেছে, কতজন রুগী ওষুধ খাচ্ছে, কারা ওষুধ খাচ্ছে না, ফলো আপে আসতেছে না কারা, সেই টোটাল একটা আমরা কিন্তু চাচ্ছি সেন্ট্রাল একটা ডাটাবেস করে সারা বাংলাদেশের একটা চিত্র আমরা কিন্তু তুলে ধরবো। এটা আগামী বছরে আমাদের আছে যে সারা বাংলাদেশের প্রতিটি এনসিডি কর্নারকে আমরা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসবো। প্রতিটি স্বাস্থ্যকর্মীকে সঠিকভাবে রক্তচাপ মাপার প্রশিক্ষণও প্রদান করছে। আসুন আমরা অসংক্রামক রোগ সৃষ্টির জন্য দায়ী ঝুঁকিগুলো, যেমন ধূমপান বা তামাক ব্যবহার না করি,
নিয়মিত শারীরিক পরিশ্রম করি, ওজন নিয়ন্ত্রণে রাখি, অস্বাস্থ্যকর তেলে ভাজা ও চর্বি জাতীয় খাবার বর্জন করি, দুশ্চিন্তা এবং মানসিক চাপ পরিহার করে নিজে সুস্থভাবে জীবনযাপন করি।